চলে এসেছি আরেকটি নতুন মাইসোরের ভিডিও নিয়ে। তো এটাই আপাতত শেষ মাইসোরের ভিডিও বলতে পারো। এটা ছিল আমাদের মাইসোরের ডে 2 এর সকালবেলার ভিডিও। মানে আমরা মাইসোরে পৌঁছে যেদিনকে পৌঁছলাম সেদিনকে তো আমি শেয়ার অলরেডি করেছি যে আমরা চার্চটায় বেড়াতে গিয়েছিলাম। তারপর পরের দিন সকালবেলা আমরা গিয়েছিলাম মাইসোর প্যালেস দেখতে। মাইসোর বেড়াতে গেলে মাইসোর প্যালেস তো সবথেকে ফেমাস জায়গা, তাই এটা আমরা সকাল সকালেই ঘুরে নেওয়ার চেষ্টা করেছিলাম। শুধু মাইসোরেই নয়, বলা যেতে পারে ভারতের একটা অন্যতম ফেমাস স্থান মাইসোর প্যালেস। দেখো মাইসোর প্যালেসের বাইরেটা কতটা যে সুন্দর সেটা না গেলে সত্যিই বোঝানো সম্ভব না। অবশ্যই মাইসোর প্যালেসটাকে সারা জীবনে একবার অন্তত ঘোরার চেষ্টা করো। তো নির্দিষ্ট স্থানে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ভেতরে চলে গিয়েছিলাম। পুরো প্যালেসটা কিন্তু সত্যিই বেড়াতে দেয় না, ঘুরতে দেয় না। সমস্ত প্যালেসটাকে ঘুরতে গেলে যতটা হাঁটার প্রয়োজন বা যতটা ঘুরতে হবে সেটা ওরা অ্যালাউ করে না। ওদের একটা ছোট্ট কাট করা আছে, সেইখান দিয়ে যেতে হয় এবং সেই জায়গাগুলো দিয়ে ঘুরে আবার বেরিয়ে আসতে হয়, সেটাও কাট করা আছে। তবে আমি হাজব্যান্ডের থেকে শুনেছি যে ওরা যখন ছোটোবেলায় গিয়েছিল তখন নাকি আরও অনেকটা জায়গা ঘুরতে দিত, যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার এও শুনেছি কিছু জনের কাছে যে আগে নাকি ফটো তুলতে দেওয়া হতো না ভেতরে প্যালেসের, কিন্তু এখন কিন্তু ফটো তুলতে দেওয়া হয়। আর সত্যি কথা বলতে এত সুন্দর প্যালেস, এত সুন্দর জায়গা, এটাকে যদি না ফটো তুলতে দেওয়া হয় তো খুব খারাপ লাগে, কারণ এই জায়গাগুলোতে তো আমরা রোজ যেতে পারি না। তো মাঝে মধ্যে একবার আধবার গিয়ে সেইগুলোকে যদি না আমরা স্মৃতি হিসেবে ফটোই তুলতে পারি বা ভিডিওই তুলতে না পারি, তো তখন জিনিসটা খুব খারাপ লাগে। কারণ অবভিয়াসলি যে কোনো জিনিসই মানে আমরা আস্তে আস্তে ভুলতে শুরু করি না। ছবি থাকলে কি হয়, একটা মনে থাকে। প্যালেসের গায়ে এরকম অনেক ফটো লাগানো ছিল যেগুলো তখনকার দিনেরই ছবি, এবং এই যে ছবিগুলো দেখছো এগুলো কিন্তু সবকটা হাতে আঁকা ছবি, কারণ তখনকার দিনে কিন্তু ফটো তোলার কোনো কনসেপ্ট ছিল না। যারা হাতে ছবি আঁকতে পারতেন তাদেরকে দিয়ে এই ছবিগুলো কিন্তু হাতে আঁকানো হতো, এবং যেগুলো এখনও খুব সুন্দরভাবে রয়েছে এবং দেখলে মনেই হয় না যেগুলো এত বছরের পুরনো। এই রুমেতেও যা দেখছো এই সমস্ত ছবি কিন্তু হাতে আঁকাই। মানে তো এই দেখো কথায় কথায় আমরা প্যালেসে ঢুকে পড়েছি, এবং এটা প্যালেসের একদম ভেতরে। কতটা সুন্দর দেখো শুধু। তখনকার দিনেও প্যালেসের পিলারের কাজ, তারপরে সিলিংয়ের কত সুন্দর কাজ করা এবং ফ্লোরিং, সব কিছুই সত্যি দেখার মতন। এবং এই জায়গাটা প্যালেসের মধ্যেই আরেকটা জায়গা যেখান থেকে বাইরেটা দেখা যেত। মানে এই জায়গাটা এমনভাবে তৈরি, এটা অন্দরমহল, তো তখনকার দিনে রানীরা তো বেরোতেন না বাইরে। এটা এমনভাবে তৈরি যে বাইরেটা পুরোটা সুন্দর করে দেখা যায় অনেক দূর পর্যন্ত, কিন্তু বাইরে থেকে ভেতরে কি আছে কিচ্ছু দেখা যায় না, কারণ বাইরে থেকে দেখলে ভেতরটা পুরো অন্ধকার। দেখো এই জায়গাটারও কত সুন্দর সাজানো, কত সুন্দর রং করা, মানে এত সুন্দর তখনকার দিনেও। তোমাদের আগেই বলেছি এটা আমি ব্লগ তখন বানাতাম না বলে আমার কাছে সেভাবে কোনো ভিডিও ছিল না। এগুলো সব টুকরো ভিডিও যেগুলো আমি নিজের স্মৃতির জন্য তুলেছিলাম, তো সেগুলোকে আমি শেয়ার করলাম। তাই কিছু ছবিও এখানে অ্যাটাচ করেছি যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। এবং আস্তে আস্তে আমরা এটা বেরোনোর পথে আছি। তো এইখান দিয়ে গেলেই বেরিয়ে যাওয়া যায়, এবং বাঁদিকে যে সিঁড়িটা উঠে গেছে এই সিঁড়িতে কিন্তু অ্যালাউ করে না। এখানে লেখা আছে যে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো না জানি এই সমস্ত জায়গাগুলোতে, মানে আমরা ঘুরতে ওটাই ভাবছিলাম যে এত ঘর, এত দরজা, এত সিঁড়ি, না জানি ওখানে কত ইতিহাস লুকিয়ে রয়েছে। তো এইটা আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম প্যালেস থেকে। এটা বেরোবার গেট, এবং এটা ডান দিকে একটা মন্দির করা আছে। বেরিয়ে কিন্তু এরকম একটা ঘোড়া দাঁড়িয়েছিল, তো সেটাকে দেখে আমি আর লোভ না সামলাতে পেরে ছবি তুলে নিয়েছিলাম চটপট। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি থাকবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটিকে লাইক করে দিও, এবং আমার চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ অবধি টাটা।